আজকে রান্না করেছিলাম ভাতের মাঠ দিয়ে ডাউল। আর ভাতের মাঠের ডাউল খেতে একদম মুগ ডালের মতো ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগ। তো কেমন আছেন? তো নতুন আরেকটি ফ্লুক ব্লগে আপনাকে স্বাগতম। তো কেমন আছেন? হাই এভরিবডি। তো আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আসলে অফিস থেকে আসার পর আসলে কি রান্না করবো এত কিছু ঝামেলা নিতে চাইছিলাম না, যেহেতু শুক্রবার। তো তার জন্য ভাত রান্না করতেছি, আর ভাতের মাঠটা দিয়ে একটু ডাল রান্না করব। আর এইভাবে নাকি ডাল নাকি রংপুরে কুড়িগ্রামে খাই। তো আমরা একটু ট্রাই করে দেখি আসলে কুড়িগ্রামের খাবারটা কেমন টেস্ট হয়। তো প্রথমে এই যে ভাত রান্না নিচ্ছি, আর ভাত রান্না করা শেষ হয়ে গেলে এই ভাতের মাঠটাকে একটু গালায় নেবো। ভাতের মার গালায় নেওয়া শেষ হয়ে গেলে মূলত এখন ভাতগুলারে সেকা নেবো। আর এদিক দিয়ে ভাত সেকা হইতে হইতে আমি মূলত পেঁয়াজ রসুন সব কিছু কাটতে নিবো। আর এদিক দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু কাটা হয়ে গেলে চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিব। আর কড়াই দিয়ে দিব সেই ভাতের মাঠটা। আর ভাতের মাঠটা দেখতেই পারছেন কতটা মানে পাতলা হয়েছে। আমি যে ভাতের চাউল একটু কষলায় ধুয়েলাই, তার কারণে একটু আর কি কম করে ঘন হয়েছে। তো ঘন হলে আর কি বেশি ভালো হয়। তারপরে এই ভাতের মারে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ কিংবা শুকনা মরিচ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ আর রসুন সব কিছু দিয়া তারপরে এটা ভালোভাবে একটু মানে লাড়াছাড়া পাঠা দিতে হইব। তারপর লাড়াছাড়া দিয়ে একটা ডাকনা দিয়ে ডাকিয়ে দিতে হইব। 10 মিনিট পর গেছিলাম, মানে যায় দিয়ে উঠলে পড়ে যেতেছে। মানে এটা তো ছিল আসলে ভাতের মার, আর তারপরে ওইখানে তেল দেওয়া হয় নাই, যার কারণে এটা এরকম। তো এটা যেরকম এরকম করে রান্না করা হয়েছিল, যেহেতু এটা ভাতের মার, তার জন্য কিন্তু কম পরিমাণ রান্না করলে এটা হয়ে যায়। তো আর একটু হওয়ার জন্য রান্না করলাম। তো এটা হয়ে দেখলাম একটু ঘন হয়ে গেছে। তো মাশাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু হলুদ দিছিলাম, যার কারণে কালার বেশি সুন্দর হয়েছে। তো এবার তো ভাতের মারে ডাউল হয়ে গেল। আর এই ডাউলটা দেখতে একদম মুগ ডালের মতো হয়েছিল। এবার ডাউলে ফোড়ন দেওয়ার পালা, মানে পাঁচ ফোড়ন দিয়ে এটার বাগার দেওয়ার পালা। আর বাগার দেওয়ার জন্য তেজপাতা, কাঁচামরিচ, লাল মরিচ আর তেল, আর তারপরে জিরা আর একটু পেঁয়াজ রসুন সব একবারে দিয়া ভালো করে এটা একটু মানে বাজিয়ে নিতেছিলাম। আর এদিক দিয়ে তো অলমোস্ট সব ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমার সেই এই মানে ডাউলটা দিয়ে দেওয়ার পারা। আর আজকে ভাতের মালের ডাউলটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারা। তো এখন এটা দিতেই তো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে আগুনের জিবরা বাড়ায় গেছিলো। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া পারলাম। দেন যখন নাড়াচাড়া পারলাম তখন মনে হলো এখানে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে মনে হয় আরো একটু টেস্ট হতো, কিন্তু রুমে ছিল না। তারপরে একটা ধনিয়া পাতা আইন না তারপরে এনে দিয়ে দিলাম। তো দেওয়ার পর তো এটা একদম দেখতে একদম ইয়াম্মি ছিল। তো আমার তো আর খাওয়া দাওয়ার মধ্যে সহ্য হচ্ছে না, মানে ভিডিও এডিটিং এর সময় এটা একদম মুখে জল আর মতো এরকম খাবার আর কি। তো এবার তো এই ডালটা সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এবার কিন্তু ডালটা ডাইলা দিলাম। তো দেখতে পাচ্ছেন ডালটা দেখতে কতটা ইয়ামিক হয়েছে। এবার তো আমার ভাত খাওয়ার পালা, একদম মুগ ডালের মতো ঘন হয়েছে। এবার ভাত নিয়ে নিলাম, আর ভাতের সাথে একটু ডাল নিয়ে নিতেছিলাম। যেহেতু ছোট চামচ ছিল, ডাল নিতে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য এই যে বাটি দিয়ে ডাইলা দিছিলাম। তো ডাইলা দেওয়ার পরে তো এবার খাওয়ার পালা। তারপরে একটু এই যে মুহি বটটা ছিল, আর এই বটটা নিয়ে নিলাম। আর আজকে খাবারটা দেখতে একদম একদম ইয়ামিক ছিল। এবার মুহি বটটা আর ডাউল একসাথে মিক্সার করছিলাম। আর মিক্সার করে যেই না বিসমিল্লা বলে এক লঙ্কা মুখে দিছি, বাইরে ভাই এই স্বাদ মনে হয় পৃথিবীতে আর কোনো জায়গায় নাই। মানে ভর্তা আর ডাউল ভাত তো এমনিতেই টেস্ট লাগে, তার উপরে এই রংপুরের বিখ্যাত এই মাতের মারের ডাউল, সেটা তো আরো বেশি টেস্ট হবে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।